আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে অসম্ভব মজাদার কাটা লুচি তৈরি করে দেখাবো। ভিন্ন স্টাইলের এই লুচি একবার বাসায় তৈরি করবেন, এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি। লুচির ডো তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি, এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এই লুচিগুলো খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডো তৈরি করতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে লুচির শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা লুচি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লুচির শেপ নিয়ে প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি, এতে করে লুচির শেপগুলো দিতে সুবিধা হবে। তো সেমভাবে সবগুলোকে করে নিয়েছি। লুচির শেপগুলোকে তৈরি করার জন্য আমি এখানে পিঠা ভাজার একটা ছাঁকনি নিয়েছি। এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল এইভাবে মেখে নিচ্ছি, এতে করে লুচির শেপগুলো তুলতে সুবিধা হবে। তো তেল মেখে নেওয়া হয়েছে। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে লুচির শেপ তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে প্রেস করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নেওয়া হয়। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া এইভাবে তেলের চাকনি দিয়ে আপনারা লুচির শেপ তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আলতো হাতে আমি এইভাবে লুচির শেপটাকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা লুচির শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো লুচির শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় আমি একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি লুচির শেপ দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই লুচিটিকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। এরপর লুচির উপরে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে লুচিগুলো অনেক ফুলকো হবে। উল্টে পাল্টে লুচি যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি।
তো সেমভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো লুচি ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।